নমস্কার বন্ধুরা, মৃত্যুর অর্থ কী? অধিকাংশ লোকের কাছেই মৃত্যু এক ভয়ঙ্কর বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, মৃত্যুকে আপনাদের নিত্যসঙ্গী বলেই মনে হয়। গীতা অনুসারে আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি, কারণ মৃত্যু বলতে শরীর পরিবর্তনকে বোঝায় এবং এই শরীর পরিবর্তন আমাদের জীবনে আমূল পরিবর্তন আনে। যেমন ধরুন, 6 মাস বয়সে যাকে দেখছেন তাকে যদি 5 বছর বয়সে দেখেন, তাহলে খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না। 6 মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে, এমনকি দেহকোষগুলিও পরিবর্তিত হয়েছে। এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরেই নিরন্তর পরিবর্তন হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরের এই পরিবর্তনকে মৃত্যু বলে জানবেন। ঠিক যেমন কেউ শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে পরিবারের অনেক সদস্য নিহত হবেন ভেবে অর্জুন এতই বিস্ময় হয়ে পড়েন যে তিনি যুদ্ধ করার ইচ্ছাই হারিয়ে ফেলেন। তাই তিনি বলেন, এমনকি আমি যদি ত্রিভুবনও লাভ করি তবু তাদের হত্যা করে আমি সুখী হব না। অর্জুনের মতো প্রত্যেক জীবই মৃত্যু নিয়ে চিন্তিত। পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন। মৃত্যু বলতে আসলে কি বোঝায়? কিছু মানুষ মনে করে মৃত্যু মানে সবকিছু শেষ হওয়া। জড় দৃষ্টিকোণ থেকে এ জীবন এবং এ দেহ শেষ হওয়াকেই মৃত্যু বলে, কিন্তু নিত্য আত্মার মৃত্যু হয় না। জয় শ্রীকৃষ্ণ।